হ্যালো বন্ধুরা, আমি আমার ভিডিওর 3 নম্বর পার্ট নিয়ে চলে এলাম। আজ রবিবার, আর রবিবার মানেই বাবার ভক্তদের ভিড় একেবারে চোখে পড়ার মতো। চলো আজ তোমাদের সঙ্গে ভাগ করে নিই সকাল থেকে সারাদিন আমাদের এই ব্যস্ততার মুহূর্তগুলো। তাকানো যাচ্ছে না, তাও বাবার ভক্তদের ভক্তির কম হয় না, মানুষের ভিড় চোখে পড়ার মতো। চলো তোমাদের টেম্পারেচার এতটাই হাই যে গরমে হাঁটা যাচ্ছে না, পায়ে ছ্যাঁকা লাগছে, তার মধ্যেও বাবার ভক্তরা হেঁটে চলেছে বাবার নাম নিয়ে। আজ দুপুরে কাউন্টার সামলানোর দায়িত্ব আমার পড়েনি, আজ দায়িত্ব পড়েছে বাবা মহাদেবের প্রসাদ বানানোর। তাই আমরা সকাল থেকেই লেগে পড়েছি বাবা মহাদেবের প্রসাদ বানানোর জন্য। আজ বানানো হচ্ছে বাবার জন্য লুচি, পায়েস আর বেগুন ভাজা। পায়েস হয়ে গেছে, তারপর আমরা লুচিটা ভেজে নিলাম, আর আমি চলে এলাম কাউন্টারে কি হচ্ছে দেখার জন্য। আজকের মেনু হলো সাদা ভাত, আলুর দম, সঙ্গে ডাল। আজকে এত শিব ভক্তের ভিড় যে সবাই দৌড়ে দৌড়ে খাবার বিতরণ করছে, কারোর কথা বলার সময় অবধি নেই। আমারও মনে হলো ওদেরকে গিয়ে একটু হেল্প করে দিই। ভিতরে সবাই খেতে বসেছে, আমি গিয়ে কিছুক্ষণ সেখানে জল বিতরণ করে এলাম। গরমের মধ্যে গরম ভাত পরিবেশন করাটা একটা হেক্টিক ব্যাপার। বেচারার ভাত পরিবেশন করতে গিয়ে হাতে ফোসকাই পড়ে গেছিল। এত রোদ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখনো সারা রাত জাগতে হবে, কী করে কাজ করবো বুঝে পাচ্ছি না। একটু মেঘলা ওয়েদার হলে একটু কাজটা করতে পারতাম। সকাল থেকে উপোস না খেয়ে রয়েছি। ওখানে কিছুক্ষণ শিবিরে সেবা দিয়ে আসলাম। এখানে বাবার ভোগ রান্না হচ্ছে, বাবার জন্য রান্না না করে মুখে খাবার দিতে পারছি না। বাবার রান্নাটা করে তারপর কিছু খাবো। এখন দুপুর আড়াইটা বাজে, এখনও কিছু খাবার খাইনি, শুধু চায়ের উপরে রয়েছি। বাবার রান্নাটা করে তারপর প্রসাদ গ্রহণ করব, তারপর খাবার খাবো। শিবিরে কিছুক্ষণ কাজ করে এসে দেখি এইদিকে বেগুন ভাজা চলছে। বেগুন ভাজা হওয়ার পর ঠাকুরকে ভোগ প্রসাদ দিয়ে কাকু পুজো করলেন। তারপর আমরা চলে গেলাম কাউন্টারের দিকে। যাই হোক, সবাই তো কাউন্টারে কাজে ব্যস্ত, আমি খাওয়া দাওয়া করে চললাম রেস্ট নিতে, কারণ আমাকে সারা রাত এবার কাজ করতে হবে। চলো টাটা।